সমাজে তো অনেক রকম কাজ করে মানুষ। কেউ খিচুড়ি খাওয়ায়, কেউ কম্বল দেয়, কেউ দুটো বই দেয়, এইভাবে। তা আমি বলছি না, আমার কাজটা একটু অন্যরকম। আমি খিচুড়ি খাওয়াই না। খিচুড়ি বানাতে গেলে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে, চাল লাগে, ডাল লাগে, আগুন লাগে, সেই মেথডটা তুমি কি করে পাবে? দ্যাট ইজ কল্ড দ্য এম্পাওয়ারমেন্ট। সেই এম্পাওয়ারমেন্টের উপর বিশ্বাসী। তাই আমি এই যে বিয়ের বিষয়টা বলতে চাইছো, তারা সত্যিকারে পিছিয়ে পড়া, তারা আর্থিক দিক থেকে দুর্বল। যদি আমরা তো বহু পয়সা বহু দিকে খরচা করি, তাই যদি একটুখানি একটু বছরে যদি ১০০ টাকা করে আমি যদি জমাই, এরকম করে আমরা যদি ১০টা মানুষ যদি একটা প্রপার থিঙ্কিং, প্রপার প্ল্যানিং এ যদি চলি, আমার মনে হয় ঠিক আমরা কিছু না কিছু একটা গঠনমূলক কাজ করতে পারবো। তারই উপর আমি বিশ্বাসী। তাই আজকে এই ৭ম বর্ষে আমি আজকে এই জায়গাটাকে তৈরি করতে পেরেছি। গত ২১শে এপ্রিল ২০২৬ হুগলির উত্তরপাড়ার ভদ্রকালীতে অনুষ্ঠিত হল তিন কন্যার পরিণয়ের বিশেষ অনুষ্ঠান। চরকতলা শিমুলতলা জিটি রোড এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ ও অতিথিরা। এই উদ্যোগের মাধ্যমে একসাথে তিন কন্যার বিবাহ সম্পন্ন করা হয়। শুধু আনন্দই নয়, এই আয়োজন সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাজসজ্জা, আলোকসজ্জা এবং উৎসব মুখর পরিবেশে মুখর ছিল পুরো এলাকা। পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে আনন্দে মেতে ওঠেন সকলে। অনুষ্ঠানের আয়োজক অরূপ মুখার্জি জানালেন, আমি উদ্দেশ্য অত বুঝি না। আমি মানুষও পৃথিবীতে এসেছি, তো মানুষের জন্য কিছু কাজ করে যেতে চাই। তার কারণ হচ্ছে আমি যতই ডিগ্রি করি, পিএইচডি করি, আমি পয়সা, অর্থ, সোনা গয়না কিছুই সাথে যাবে না। তার কোনো মূল্যই নেই যদি আমি এই শরীরটাকে আমিত্বটাকে এর থেকে যদি না বেরোতে পারি। তার কারণ হচ্ছে শরীরে যতক্ষণ নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পরে আমার এই শরীরকে আগে ঠোকরাবে না কুকুরে পেচ্ছাপটা আমি জানি না। তাই সকল অহংকার বাদ দিয়ে আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই হয়তো আজকের এই তিন কন্যার আজকে এই ৭ম বর্ষে আমি সেই প্রত্যন্ত গ্রামগুলো থেকে মানুষগুলোকে সিলেক্ট করে নিয়ে আসি। তাদের পাশে দাঁড়ানো একটা ব্রত হয়ে গেছে। আমার একটা সংকল্প। যতক্ষণ থাকবো, যতদিন থাকবো তাদের পাশে দাঁড়াবার চেষ্টা। এটা আমার ব্রত। দেখো, এটা সামাজিক দায়বদ্ধতা বলতে গেলে যে সমাজে তো অনেক রকম কাজ করে মানুষ। কেউ খিচুড়ি খাওয়ায়, কেউ কম্বল দেয়, কেউ দুটো বই দেয়, এইভাবে। তা আমি বলছি না, আমার কাজটা একটু অন্যরকম। আমি খিচুড়ি খাওয়াই না। খিচুড়ি বানাতে গেলে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে, চাল লাগে, ডাল লাগে, আগুন লাগে, সেই মেথডটা তুমি কি করে পাবে? দ্যাট ইজ কল্ড দ্য এম্পাওয়ারমেন্ট। সেই এম্পাওয়ারমেন্টের উপর বিশ্বাসী। তাই আমি এই যে বিয়ের বিষয়টা বলতে চাইছো, তারা সত্যিকারে পিছিয়ে পড়া, তারা আর্থিক দিক থেকে দুর্বল। যদি আমরা তো বহু পয়সা বহু দিকে খরচা করি, তাই যদি একটুখানি একটু বছরে যদি ১০০ টাকা করে আমি যদি জমাই, এরকম করে আমরা যদি ১০টা মানুষ যদি একটা প্রপার থিঙ্কিং, প্রপার প্ল্যানিং এ যদি চলি, আমার মনে হয় ঠিক আমরা কিছু না কিছু একটা গঠনমূলক কাজ করতে পারবো। তারই উপর আমি বিশ্বাসী। তাই আজকে এই ৭ম বর্ষে আমি আজকে এই জায়গাটাকে তৈরি করতে পেরেছি। পরিকল্পনা আপনারা থাকবেন আমার পাশে। আমি যাতে সমাজকে যতক্ষণ থাকবো একটা ভালো কিছু দিতে চাই। তার কারণ হচ্ছে আমাকে সমাজ বহু কিছু দিয়েছে। এই সুন্দর পৃথিবী, সুন্দর পাখি, পশু, জীব, জন্তু, জল, আলো, বায়ু, আর কি চাই আমার? আমরা শুধু নিতে চাই। আমাদের ছাড়তে হবে। যেদিন থেকে আমরা ছাড়তে শিখবো, আমরা নিজেরা সত্যি খুব আনন্দে থাকবো। তো আনন্দে থাকাটা হচ্ছে সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে এই আনন্দটাকে কোনো বাজার, কোনো মলে পাওয়া যায় না। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দেয় এবং মানবিকতার বন্ধনকে আরো শক্তিশালী করে। এইভাবেই সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হলো তিন কন্যার শুভ পরিণয় অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গের মুখ থেকেই শুনে নি এই অনুষ্ঠানে আসতে পেরে তাদের কেমন লাগছে। মুখার্জি আমার ছোট ভাই অরূপদা এটা খুব একটু ভালো কাজ করছে। পুরো গোটা বাংলাদেশ আমরা তো অনেক জিনিস করি, এইটা জিনিসটা একটা কন্যাদানটা হিন্দু ধর্মে একটা বড় দান। আমি অরূপদাকে বলবো এই যে কাজ করেছেন আর আমরা যে উপস্থিত আছি, আমরা ওনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এরকম কাজে আমাকে ডেকেছে। আমি অরূপদাকে হামেশা খুব ভালো কাজ করে, আমি অরূপদাকে এই বিষয়ের মধ্যে অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ। I must say कि I saw him for last year's performance. তখন আমি মাত্র 3টে আলমারি দিয়েছিলাম। So I got so much inspired কারণ কি I've been a philanthropist since the last 27 years. আমি underprivileged জন্য কাজ করি প্যান ইন্ডিয়ায়। তো যখন এটার কথা শুনি তো আমি তখন অরূপকে বলি, অরূপ এবার আমার
তরফ থেকে, আই শুডন্ট সে আমার তরফ থেকে, বাট ডিসিএমআর ট্রাস্টের তরফ থেকে, which is totally run by God for the people of God. ঠিক আছে, ঈশ্বরের ছাড়া আমার কাছে কিছুই নেই করার মতো, বাট ওনারই কৃপায় যত কিছু করি। তো আজকে ঈশ্বরের আশীর্বাদে এই মঞ্চ স্থাপনা করো কিংবা বিয়ের আয়োজন ইয়া খাওয়ার দাওয়ার আয়োজন যতটুকু করতে পেরেছি অরূপের সাথে, ইট ইজ মাই ব্লেসিং, ইটস মাই ব্লেসিং অফ মাই প্যারেন্টস। আজ তারা নেই, কিন্তু তারা নিশ্চয়ই ওপর থেকে দেখছেন আর আশীর্বাদ করবেন যাতে এটাই আমাদের লাস্ট কাজ না হয়, যাতে এরকম প্রচুর কাজ আমরা ইন ফিউচার করতে পারি। আমি শুভ্রারূপা দত্ত, আমি গড়িয়া থেকে এসেছি। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল। অরূপ মুখার্জির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ওনার ইনভাইটেই আমি এখানে প্রত্যেকবার আসি। আজকে নিয়ে আমার মানে 5বার এখানে আসা। এত সুন্দর উনি অ্যারেঞ্জ করেন, মানে না এসে থাকতে পারি না। প্রতিবারই ভাবি যে আসবো, তারপরে না। এই 3 কন্যার বিবাহ, মানে এটা যে একটা সামাজিক কত সুন্দর কাজ। আমি চাই যে আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে যাক, সারা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে যাক, যাতে এই উদ্যোগে সবাই আসতে পারে এবং এইভাবে 3 কন্যার জায়গায় যেন 5 কন্যার বিবাহ উনি সুন্দরভাবে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ অরূপ মুখার্জিকে।